এই কলকাতার একটা ছবি আপনাদের দেখাতে চাইব। মহেশতলা পুরসভা, মহেশতলা পুরসভায় এক নয় দুই নয় একাধিক জায়গায় পুকুর ভরাট হচ্ছে। এবং কিভাবে হচ্ছে জানেন? দেখুন, অ্যাসবেস্টার দিয়ে ঘিরে দেওয়া হয়েছে জায়গাটা, পুকুর যেখানে রয়েছে সেই জায়গাটা ঘিরে এবার ভরাট করা হচ্ছে। দিনের পর দিন এই কাজ চলছে, পুকুর ভরাট বেআইনি। মেয়র ফিরহাদ হাকিম বারবার কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন, কিন্তু তারপরেও এভাবে পুকুর ভরাট হয়ে যাচ্ছে। কিন্তু কিভাবে পুকুর ভরাট হচ্ছে, এলাকার মানুষ তারা কি বলছেন, কটা পুকুর ভরাট হচ্ছে? সমীর প্রতিনিধি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে। সমীর, একাধিক পুকুর, অর্থাৎ কটা পুকুর এইভাবে ভরাট হচ্ছে ওই পুরো এলাকায়? দেখো অতনুদা, এটা হচ্ছে মহেশতলা পৌরসভার 35টা ওয়ার্ড। 35টা ওয়ার্ডের মধ্যে একাধিক ওয়ার্ডে ভর্তি হচ্ছে, যেরকম 23 নম্বর ওয়ার্ড, 32 নম্বর ওয়ার্ড এবং 30 নম্বর ওয়ার্ড, 20 নম্বর ওয়ার্ড, না একাধিক কথা বলবো, একাধিক ওয়ার্ডে ভর্তি হচ্ছে। এবার আমরা যখন পৌরসভার যে বিধায়ক এবং চেয়ারম্যান দুলাল দাস তার সঙ্গে যখন যোগাযোগ করি, উনি একটাই কথা বলে যে আমি যে কটা আমাদের কাছে খবর আছে সেগুলো আমরা বন্ধ করে দিয়েছি এবং নোটিশ দিয়েছি, পুলিশকেও জানিয়েছি, পুলিশ কোনো গ্রেপ্তার করছে না। এক শ্রেণীর পুলিশ পুরো সহযোগিতা করেই এই মহেশতলা চত্বরে পুরসভার চেয়ারম্যান বিধায়ক দুলাল দাস, যার কথা বলছিলেন সমীর, তার সঙ্গে কথা বলেছিলাম আমরা। কি বলছেন তিনি, শুনুন। হচ্ছে না এই কথা আমি বলবো না, পুকুর ভরাট হচ্ছে। সুযোগ পেলে দু চার গাড়ি মাল ফেলে দিচ্ছে, 2-4 গাড়ি মাল ফেলে দেখছি আমরা কোনো অ্যাকশান নিই কিনা। আমরা যখন অ্যাকশান নিই, আমাদের অ্যাকশান কতটুকু হতে পারে? আমাদের অ্যাকশন এইটুকুই হতে পারে, আমরা সব জায়গায় চিঠি করে তাকে স্টপ নোটিশ দিয়ে পুলিশকে জানিয়ে দেবো, পুলিশ তার উপরে ব্যবস্থা নেবে। কিন্তু এই মহেশতলা থানা কিচ্ছু ব্যবস্থা নেয় না। প্রশাসনিক স্তরে আমাদের এসপি, ডিএম সকলের কাছ থেকে আসতে হবে যে হ্যাঁ, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। কে ভরাট করছে জানি না, যার পুকুর যার জমি তাকেই অ্যারেস্ট করে তুলে নিতে হবে। মহেশতলা থানাকে জানানো হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে, থানা কোনো অ্যাকশন নিচ্ছেন না বলে অভিযোগ করছেন তিনি। সমীর, যে কটা জায়গায় পুকুর ভরাট হয়েছে বলছিল, এই 35টা ওয়ার্ডের মধ্যে বিভিন্ন জায়গায় বারবার পুকুর ভরাট হচ্ছে, এই সব জায়গায় নোটিশ পাঠানো হয়েছে তো? দেখো, পুকুর যেখানে ভর্তি হচ্ছে সেখানে নোটিশ লাগিয়েছে এবং পৌরসভার লোক অনেক জায়গায় জানে না যেখানে পুকুর ভর্তি হচ্ছে। কাউন্সিলররা বিধায়ককে একদমভাবে না জানিয়েই এসব করছে, বিধায়ককে মানে অন্ধকারে রেখে আজকে এই পুকুর ভর্তি করছে কাউন্সিলর, এক অংশ কাউন্সিলররা, তার সঙ্গে পুলিশের সহযোগিতা। এবং এই যে দীর্ঘদিন ধরে যে চলছে, বিশাল বড় একটা পাঁচিল তুলে দিচ্ছে, নীল সাদা রং করে দিচ্ছে, ভাবছে কি আমরা ভেতরে কি হচ্ছে কেউ জানতে পারছে না, সরকারি পাঁচিল তুলেছে এবং বড় বড় টিন দিয়ে ঘিরে ভর্তি করছে। এলাকার লোক বলতে গেলে তাকে মারতে যাচ্ছে, তার বাড়ি ছাড়া করে দিচ্ছে। এরকম প্রচুর জায়গা হয়েছে মহেশতলা জুড়ে। কেউ ভয় মুখ খুলতে চাইছে না, যেন মুখ খুললেই তার বাড়িতে চড়া হবে ওই যে প্রমোটার চক্র এবং যারা মাটি মাফিয়া। এই নিয়ে বারবার পুলিশকে জানিয়েও পুলিশ কোনো সুরা হচ্ছে না। এখানকার মহেশতলার যে বড়বাবু আছে, সে তো টাকা ছাড়া কিচ্ছু বোঝে না, তার কাছে গেলেই সব কাজ হয়ে যাবে, টাকা দিলেই সব কাজ। মহেশতলা জুড়ে এই জন্য বিধায়কও ক্ষোভ উগড়ে দিয়েছে এবং স্থানীয়রা ভয় বলছে না, পুলিশের বিরুদ্ধে বললে পুলিশ বাড়িতে চলে আসবে। এখন পুলিশ এবং তার সঙ্গে আরও কিছু সহযোগিতা আছে লোক, তারা এই সব কাজ করে বেড়াচ্ছে। অতনুদা, সমীর, সেক্ষেত্রে একটাই প্রশ্ন থাকবে, কাদের জন্য, কাদের মদতে এই পুকুর ভরাট হচ্ছে? কারণ চেয়ারম্যান তো বলছেন, পুরসভার চেয়ারম্যান বলছেন যে তার নজরে রয়েছে, তিনি নোটিশ পাঠাচ্ছেন, তিনি থানাকে জানাচ্ছেন, থানা পদক্ষেপ করছে না। আবার তুমি বলছো যে কাউন্সিলররা নিজেরা সব জানেন, অনেক কাউন্সিলর এমন রয়েছেন যিনি চেয়ারম্যানকে বা বিধায়ককে জানাচ্ছেন না তাদের এলাকায় কি হচ্ছে না হচ্ছে। তাহলে হিসেব কি দাঁড়াচ্ছে? কারা কারা এর পিছনে রয়েছে? কাদের কাদের সুবিধা হবে পুকুর ভরাট হলে?
দেখো সব থেকে একটাই হবে, অসাধু যে কাউন্সিলররা রয়েছে, অসাধু যে কাউন্সিলর, আবার বলছি সেই অসাধু কাউন্সিলররা এর মধ্যে যুক্ত আছে। আর তার সঙ্গে পুলিশ প্রশাসন, মহেশতলা পুলিশ প্রশাসন তো আছেই। এখানে কোনো অভিযোগ হয় না, অভিযোগ হলে পুলিশ তো নিতেই চায় না। পুলিশের কাছে গেলে পুলিশ একদম সোজা পাঠিয়ে দেয়, পরে আসুন, এখন আসবে না, এরকম হবে। এবার পুকুরের জন্য পুকুর ভর্তি, কিছুদিন আগেও একটা 23 নম্বর ওয়ার্ডে পুকুর ভর্তি হচ্ছিল, সেটাকে কাউন্সিলর রুকেছিল। কাউন্সিলরের এছাড়াও যে ভর্তি হচ্ছিল সেইগুলো রুখতে পারছে না, কিন্তু কাউন্সিলরের বাড়ির সামনে যেহেতু পুকুর ভর্তি হচ্ছিল, কাউন্সিলর সেটা বলেছে। 34 নম্বর ওয়ার্ডে যে ভর্তি হচ্ছে, কাউন্সিলরের ঘনিষ্ঠ তৃণমূলের নেতা, যে এলাকায় তৃণমূলের নেতা, তার বাড়ির সামনে সেই নিজেই ভর্তি করছে। তা সত্ত্বেও পুলিশ সবাই জেনেও চুপচাপ রয়েছে। পুলিশ তো জানেই না। গুরুতর পুলিশ অভিযোগ, তো সমীর, এইরকম গুরুতর অভিযোগ যদি ওঠে পুলিশের বিরুদ্ধে, কাউন্সিলরদের একাংশের বিরুদ্ধে, বিরোধীরা তো ছেড়ে কথা বলবে না, বলছেও না। দেখুন, আমরা 5-7 বছর ধরে এই অভিযোগ করে আসছি। আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি, আগামী দিনেও জানাবো। এই তৃণমূল চোরেদের সরকার পশ্চিমবঙ্গ থেকে না গেলে গরিব খেটে খাওয়া মধ্যবিত্ত মানুষের মুক্তি নেই, এরকম অন্যায় চলবেই।